নমস্কার বন্ধুরা, আমি সুতপা চলে এসেছি আজকে সুতপার কথাকে সঙ্গে করে দুর্গাপূজা স্পেশাল হেলদি মটন কারি নিয়ে। তবে রেসিপিতে যাওয়ার আগে সবাইকে মহানবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবার চলো রেসিপিতে যাই। কি করে করেছি এটা, এই যে মটনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে এবার মটনটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা। তার জন্য দেখো আমি দিয়ে দিলাম লবণ, আর এবার দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়োর সঙ্গে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো। আর ধনে আর জিরের গুঁড়ো কিন্তু সম পরিমাণে দিয়েছি। আর দিয়েছি হলুদ গুঁড়ো। দিয়ে এবার এই যে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য, মটনের গায়ে ভালো করে লেগে থাকার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। কিছুটা বলতে আমি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি। এবার দিয়ে মটনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এইবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। ওই যে হেলদি বানিয়েছি তার জন্য পেঁয়াজ কুচিটাই দেবো, কারণটা হচ্ছে পেঁয়াজ ভাজতে গেলে দেখবে তেল বেশি লাগবে, তাই আমি আর একবারে মাখিয়ে দিলাম। যতটা পেঁয়াজ দেবো সবটাই দিয়ে দেবো। আমি প্রথমে হাফ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে বাকিটা আবার দিয়ে দিচ্ছি। সবটা পেঁয়াজ একদম মটনের সাথে খুব ভালো করে মাখিয়ে রাখছি। এবার মাখিয়ে নিয়ে এবার দেবো একটু চিনি, আর প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে নিয়ে ভালো করে মাখাবো, আর মাখিয়ে নিয়ে তারপরে চিনি দিচ্ছি। চিনি কিন্তু চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি চিনি দিয়েছি। আমার হাতে একটু চিনি বেশি দেখতে পাচ্ছ, একজনা দিল। এবার সে তো বেশি দিয়ে ফেলেছে, আমি পুরো চিনিটা ফেলে দিয়ে ওই চা চামচের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটাকে ঘন্টাখানেক রেস্টে রেখেছিলাম। আর এদিকে প্রেসারে অল্প একটু জল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। মটন কারি একটু শুকনো লঙ্কা না হলে হবে না, কিন্তু আবার হেলদি বানানোর জন্য শুকনো লঙ্কা ডাইরেক্ট আমি ইউজ করলাম না। একটু গরম জলে একটু হালকা ভাপিয়ে নেব, ভাপিয়ে নিয়ে শুকনো লঙ্কাটা ইউজ করব। আর টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে গরম জলে টমেটোর কাঁচা ভাবটা তাড়াতাড়ি কেটে যাবে তাই। এইবার এদিকে দেখো কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে কলকাতা স্টাইলে আলু ছাড়া হবে না, আমাদের বাঙালিরা আলু লাগবে। আলু আর 2টো গোটা রসুন ভেজে নিচ্ছে। আর এদিকে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। এটাকে পেস্ট করে নেব, তার জন্য একটু মিক্সি জারের মধ্যে ওগুলো দিয়ে দিলাম, আর ওর সাথে দিলাম হচ্ছে আদা। এবার এই 3টেকে ভালো করে পেস্ট করে এনে রেখে দিচ্ছি। এই দেখো পেস্ট করেছি, কত সুন্দর কালার হয়েছে শুকনো লঙ্কাগুলোর। আর রসুনগুলো কিন্তু আমি এরকম কুচি করে ইউজ করব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে রসুনগুলোকে দিয়ে দিয়েছি। রসুনগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম মটনটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে এই যে মশলাটা বেটে রাখলাম, যেটা টমেটো, শুকনো লঙ্কা আর আদা, সেই পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়েও জল দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে মেশাবো, এটাকে একদম খুব ভালো করে মেশাবো। আর গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে যখনই একটু মেশাবো, যে দেখবে কিছুক্ষণ নাড়লেই দেখবে পুরো মটনে জল গলে যাবে। এবার এটাকে তো ধীরে ধীরে একটু নেড়ে জলটা টানাতে হবে। এবার দেখো দুর্গাপুজোর সময় আমরা কিন্তু সব সময় রিচ খাবার খাচ্ছি, বাইরে প্রচুর খাবার খাচ্ছি। এবার সেই কারণে বাড়িতে যেহেতু মটন কারি খাবো, তাহলে মটন কারিটা একটুখানি হেলদি, তেল মশলা কম দিয়ে যদি রান্না করি, তাহলে সবারই শরীরটা ভালো থাকবে, সব কিছু খাওয়াও হবে, এদিকে শরীরটাও ভালো থাকবে। সেই হিসাব করেই আমি দেখলাম যে না, একটু তেল মশলা কম দিয়ে কি করে মটন কারি করা যায়, তাহলে করি। তাহলে করবোই যখন, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ওই যে রসুনটাও যদি আমরা বেটে দিতাম, দেখতে যে তেলটা টেনে নিত তাহলে বাটা রসুনে। এই দেখো যখন ওই জলটা টান ধরবে তখন আমি দিয়ে দিলাম ওই যে আলু আর রসুনগুলো, 2টো রসুন যে গোটা ভেজে রেখেছিলাম সেগুলো। জলটা যে মটনের যে জলটা পড়ে হয়েছিল সেই জলটা টান ধরলেই তারপরে আলু আর রসুনটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার গ্যাস কমিয়ে কমিয়ে ঢাকা দেবো আর নাড়বো। এইবার মানে এটা অনেকক্ষণ ধরেই করতে হবে, যে একবার গ্যাস কমাবো, ঢাকা দেবো আর নাড়বো। এরকম আমি বেশ কয়েকবার করেছি। গ্যাসটা পুরোটা কমিয়ে রেখেছি শেষের দিকে। জলটা যেই শুকিয়ে গেছে গ্যাস আর বাড়াইনি। এবার যখন দেখলাম এই যে মটনের, এই দেখো এরকম নাড়তে নাড়তে না দেখবে মটনের তেল ছেড়ে দেবে, খুব ভালো করে কষা হয়ে যাবে। সেই অবস্থায় আমি এই আলুগুলোকে তুলে রাখছি। কেন, মটন যেহেতু আমি এটাকে প্রেসারে দেব, আর প্রেসারে দিলে দেখবে আলুগুলো গলে আর এর চেহারা থাকবে না। ওই দেখো কেমন মটনের তেল গলে গেছে। এবার সেই কারণে আলুগুলোকে গোটা রাখার জন্য আমি আলুগুলোকে তুলে নিলাম, তুলে নিয়ে দিয়ে দিলাম জল। এবার জলটা যার যার পরিমাণ মতন দিতে হবে। আমার একটু বেশি দিয়েছি, একদমই হালকা যেহেতু করব,
আর জলটা বেশি দেওয়ার কারণ জলটা একটু ভালো করে ফুটিয়ে নেব। এইবার দেখো প্রেসারে দিয়ে দিয়েছি, প্রেসারে দিয়ে এইবার এটা প্রেসারটাকে একটা সিটি দিয়ে হাওয়াটা বসতে দেবো, কারণ একটা সিটি দিয়ে হাওয়াটা বসলেই মটনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর গোটা গোটাও থাকবে, গলবে না। এবার হাওয়াটা বসিয়ে নিয়ে দেখো প্রেসারটা খুলেছি, খুলে নিয়ে ওই যে আলুগুলো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে সব শুদ্ধ ভালো করে ফোটাবো। ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে একবারে খাওয়ার সময় পরিবেশন করব। এটা পুরো আমার রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, আমাকে কিন্তু কেউ কমেন্টস করতে ভুলো না রেসিপিটা কেমন হলো, হেলদি মটন কারি কেমন হলো। এবার এই দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা রেডি। এই যে এখন খাওয়ার সময় আমি পরিবেশন করতে এসেছি, এটা দেখতে ঠিক এরকম হয়েছে, একদম লাল লাল ঝোল হয়েছে। মানে কেমন হয়েছে অবশ্যই বলো। আজ এই অবধি, আবার দেখা হবে, কথা হবে পরবর্তী রেসিপি।